আমি ঈদ করতে যাচ্ছি আমার নানুর সাথে, সবার সাথে আমি ঈদ করতে যাচ্ছি। আমরা আমাদের গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছি, ওইখানে ঈদ করতে যাচ্ছি। টিকিট পাচ্ছিলাম না, এই কারণে বাধ্য হয়ে রাত্রে টিকিট করছি, কিন্তু গাড়ির ভোগান্তির জন্য কষ্ট হচ্ছে। সরকার রাস্তায় ট্রাফিক বা যারা পুলিশ যারা আছে তারা যদি সঠিক দায়িত্ব পালন করে তাহলে আমার মনে হয় যানজটটা থাকবে না। কিন্তু সবাই তো উদাসীন ভাই, এই দেশটা তো জানেনি, সবাই সবার নিয়ে ব্যস্ত। আমরা 5টার সময় এখানে আসছি, আমাদের গাড়ি 5টায় আসার কথা ছিল, এখনও গাড়ি আসেনি। তো আমি কাউন্টারকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছেন যে 6টা নাগাদ আসতে পারে, এখনও তারা সঠিক বলতে পারতেছে না। তবে ভাড়া আজকের দিনের জন্য 100 টাকা বাড়াইছে, 550 টাকা ছিল গতকাল, আজকের থেকে 650 টাকা করছে। এই যে ভাড়ার, এটারে কি বলবো, পকেট চুরি বলবো না কি চুরি বলবো আমি জানি না, এটার উপর কোনো নিয়ন্ত্রণ নাই। ধরেন আমরা যাতায়াতে যদি কিছু টাকা কনসিডার পাই তাহলে কি এটা আমাদের জন্য অনেকটা না? আমরা যেহেতু কষ্ট করে আত্মীয় স্বজনের সাথে যাব, ওই টাকাটা আমরা ওখানে ব্যয় করলাম, কিন্তু তা না। আমাদের এই যে একে তো কষ্ট, রাস্তার সমস্যা, যাতায়াতের সমস্যা, আরেকটা হচ্ছে আমাদের আর্থিক সমস্যা, যেটা কোনো নিয়ন্ত্রণই নাই। যার যেমন মন চাচ্ছে ভাড়া ইচ্ছা মতো বসায় নিচ্ছে। বাইবেল থেকে রংপুর যাবো, আগে ভাড়া ছিল 700 টাকা, এখন শ্যামলী এনারকাউন্টে থেকে 900 টাকা ভাড়া নিচ্ছে। যানজটের মূলত কারণ হলো ইজি বাইকগুলা, এই ব্যাটারি চালিত অটোগুলা আমাদের খুব সমস্যা করে। যানজট ভালো হবে ভাই, এবার যেহেতু সিঙ্গেল রাস্তা, যে সব জায়গায় কাজ হইতেছে, এই জন্য যানজট হবে। রাস্তা তো আপনার আগে 4 লাইন ছিল, এখন আপনার জায়গা জায়গা সিঙ্গেল লাইন, জায়গা জায়গা 4 লাইন, এই জন্য। যেহেতু ঈদ বাজার একটু যানজট হবেই, সেক্ষেত্রে মানুষের একটু সতর্ক থাকা উচিত সবার জন্য, যাতে এই ক্ষেত্রে সবার জন্য ভালো হয়। রাস্তা যেহেতু কাজ চলতেছে, এটা লাগতেই পারে, সেটা আমাদের এটার বিপক্ষে কোনো কমিটমেন্ট। আগে 10 মিনিট লাগতো, এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম সময় লাগে আর কি। সমাধান যানজট যেহেতু একটু ঈদ চাই পাইছে, মানুষ প্রশাসন একটু খেয়াল বেশি দিলে যানজট কম হবো, এই আর কি। যানজট হলে যাত্রীরা হাউকাউ করবো, আমরা গাড়ি দিতে পারবো না, আমাদের অনেক সমস্যা হবো যদি যানজট হয়। কারণ 10টা গাড়ি আসবে সকালে, যাত্রীরা মেনে নিতে চাইবো না, এই জন্য আমরা অনেক আতঙ্কে আছি। সবাই যদি সব কোম্পানির গাড়িগুলো মানে রানিং, যাত্রী ওঠার পরেই গাড়িগুলো ভাগাই দিতে হবে। এখানে ঘন্টার পরে ঘন্টা হোল্ড করে যাত্রী আসতেছে, গাড়ি ভর্তিছে, তারপরে যাবে। এই কারণে মূলত বাইপাইলে জ্যামটা বেশি লাগে। এটার দিকে খেয়াল রাখতে হবে যেন কেউ এখানে গাড়িগুলো দাঁড়ায় না রেখে, স্টপ করে না রেখে যাত্রী তুলে তারপরে যাচ্ছে, এটা যেন না হয়, তাহলে বাইপাইলে জ্যামটা অনেকাংশে কম হবে আর কি। এই ঈদকে কেন্দ্র করে নবীনগর চন্দা মহাসড়কের যানজট হওয়ার সৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। এটার মেন কারণ এলিভেটেড এক্সপ্রেস। এই এলিভেটেড এক্সপ্রেসের কারণে 4 লেনের জায়গায় 2 লেন হয়ে গেছে। এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ভাঙা, রাস্তার আশেপাশে আবার অবৈধ দোকানপাট রয়েছে, অটো আছে, উল্টা দিকতে আসে, এটার জন্য যানজট হওয়ার সম্ভাবনা বেশি। পুলিশের পাশাপাশি আমাদের ভলেন্টিয়ার নিয়োগ, আমরা অলরেডি 30-40 জন ভলেন্টিয়ার রেডি করেছি। ঈদ পর্যন্ত, ঈদের পরবর্তী পর্যন্ত আমরা রাস্তাঘাটে যানজট নিরসনের জন্য কাজ করে থাকি। ঈদকে সামনে রেখে আমরা হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছি। আমাদের বিভিন্ন জায়গায় অন্তত 7-8টা পয়েন্টে আমরা ফোর্স মোতায়েন করেছি এবং 7টা মোবাইল টিম আমাদের কাজ করতেছে এবং আমিও সর্বদা ফিল্ডে আছি। জেলা পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ, তাদেরই জনবল বেশি এবং তাদের সাথে আমরা সমন্বিতভাবে রাস্তার যে যানজট যাতে না হয়, ঈদের উদ্দেশ্যে যারা বাড়িতে সরবরাহ করবে তারা নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, এই জন্য আমরা সার্বক্ষণিক রাস্তার যানজট মুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছি। আকস্মিকভাবে একসাথে অনেক লোক বাড়ির জন্য মাঠে মানে গাড়ির উদ্দেশ্যে রাস্তায় নেমে আসলে জনদুর্ভোগের কারণে কিছুটা স্লো হতে পারে, তবে আমাদের প্রস্তুতি ব্যাপক আছে। বাইবেল মোড়, তারপরে নবীনগর, এই সমস্ত এলাকায় আমাদের পুলিশের, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, ট্রাফিক সব মিলে ব্যাপক প্রস্তুতি আছে। তাতে হয়তো আমরা আশা করছি এই ধরনের যানজট হবে না।